এই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডব্লিউবিজিই কাউন্সেলিং ব্যাপারে, জানবো কি এমন ডেটস হতে পারে কাউন্সেলিংয়ে, তাছাড়া কাউন্সেলিং প্রসেসটা কীভাবে আমরা প্রসিড করব, মপ আপ রাউন্ডটা কী জিনিস, তাছাড়া কী ডকুমেন্টস আমাদের লাগতে পারে, পুরো A to Z ইনফরমেশন আজকে ভিডিওতে পাবেন। তাছাড়া কী এমন ডেটস হতে পারে যাতে কি কাউন্সেলিংটা আমরা প্রেডিক্ট করতে পারি আর কাউন্সেলিংয়ে আমরা কোনো মিস্টেক না করে দিই, এই ট্যাকটিক্সগুলো আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন। ভিডিও থেকে শুরু থেকে অন্ত অবধি পাক্কা দেখুন। ডব্লিউবিজিই কাউন্সেলিং মেন্টরশিপ আমাদের শুরু হয়ে গেছে, দাদা আমরা 500+ স্টুডেন্টসকে অলরেডি সার্ভ আউট করেছি। আপনি এতে ফিচার্স পাচ্ছেন যেমন 24 আওয়ার্স কলস অ্যান্ড হোয়াটসঅ্যাপ সাপোর্ট, তাছাড়া ডেডিকেটেড সেশনস, পার্সোনালাইজড চয়েস লিস্ট অ্যান্ড মেনি মোর ফিচার্স। পুরো ইন ডেপথ অ্যানালিসিস দেখতে চান কি ডব্লিউবিজিই কাউন্সেলিং মেন্টরশিপে বিবেক থেকে নিন, তো কী ফিচার্স পাবেন অ্যান্ড বেনিফিটস পাবেন, লিঙ্ক আপনি ডিসক্রিপশন পেয়ে যাবেন ভিডিওর, আর রেজিস্ট্রেশন লিঙ্কও আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তাছাড়া ইফ আপনি ডাইরেক্ট অ্যাডমিশন করতে চান টপ কলেজেসে যেমন নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, মেঘনাদ শাহ, টেকনো, IIM, হেরিটেজ, AOT অ্যান্ড মেনি মোর গুড ইনস্টিটিউটস, আপনারা এখনই আমাদের টিমটাকে রিচ আউট করতে পারেন। সাইডে আপনার ডিটেলস প্রিন্ট হচ্ছে। ফার্মাসি অ্যাডমিশন হয়ে বিটেক অ্যাডমিশন, সবসময় মনে রাখবেন আমাদের অ্যাডমিশন সাপোর্ট অ্যাডমিশনের আগেও আছে, অ্যাডমিশনের পরেও। তাছাড়া আপনি একটা ফর্ম আছে ডিসক্রিপশনে ফিল করতে পারেন, আমরা আপনাদেরকে ডাইরেক্টলি রিচ আউট করে নেব। চলো শুরু করি। আজকে ভিডিওতে আমরা জানছি ডব্লিউবিজিই কাউন্সেলিং 2024। তাছাড়া আমরা জানবো কি ডেটস হতে পারে আমাদের কাউন্সেলিংয়ে। সবথেকে প্রথমে আমরা কথা বলি, তো আপনার এক্সামিনেশন হচ্ছে 28 এপ্রিলে, আপনার রেজাল্ট কাছাকাছি 18 থেকে 25 অফ মেতে পেয়ে যাবেন। আর এইটা আপনাদের 26 মেতে আপনাদের যেই অ্যাডভান্স হচ্ছে তার কিছুদিন আগেই আপনি রেজাল্টটা পাবেন। এর ছাড়া আমাদের যেই জোসা কাউন্সেলিং শুরু হচ্ছে 10th অফ জুন থেকে, তো আপনারা এখানে 5 থেকে 10th অফ জুনের মাঝখানে নিজের ডব্লিউবিজিই কাউন্সেলিংও স্টার্ট হতে দেখবেন। লাস্ট ইয়ার কী ট্রেন্ড ছিল আমরা জানবো। লাস্ট ইয়ার আমরা দেখছি কি জুলাই থেকে কাউন্সেলিং শুরু হয়েছিল, কেন কি অনেক লেট করে কাউন্সেলিং হচ্ছিল, আর তাই বলে লাস্ট ইয়ার কাট অফসও খুবই ড্রপ হয়েছিল। বাট এই বছর কাট অফস উঠতে পারে, তো তার নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমরা পরে বানাবো। তখন একটা কথা বলি কি এখানে যে সিট অ্যাকসেপ্টেন্স ফি আর সব কিছু কাউন্সেলিং শেষ হতে হতে, মপ আপ রাউন্ড শেষ হতে হতে সেপ্টেম্বর হয়ে গেছিলো। তো এই বছর মোস্ট প্রবাবলি আপনাদের যে কাউন্সেলিংয়ের পর যে ডেট হচ্ছে, আপনারা 1st অফ অগস্ট থেকে নিজের ক্লাস শুরু হতে দেখবেন, আর অগস্টের 5th 6th অবধি আপনাদের যে হচ্ছে পুরো কাউন্সেলিংটা শেষ হয়ে যাবে, বা জুলাইতেই শেষ হয়ে যাবে। চলো আমরা কথা বলি কি এমন ডকুমেন্টস এখন আমাদেরকে রেডি করে রাখা উচিত যাতে কি আমাদের কাউন্সেলিংয়ে কোনো অসুবিধা না হয়, তাতে না হোক। তো সব থেকে প্রথমে আমরা কথা বলবো কি অল ক্যান্ডিডেটসদের ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ড বা তো নিজের বার্থ সার্টিফিকেট প্রুফ এখন থেকে জোগাড় করে রাখতে হবে, আর এটা আপনারা এখনই করে নিন বিকজ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাছাড়া আপনাদের তাছাড়া সবাইকে নিজের ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, তাছাড়া নিজের ক্লাস 10-এর মার্কশিট আপনাকে এখনই রাখতে হবে। ইফ আপনাদের কাছে না থাকুক তখন আপনারা এখনই নিজের স্কুলটাকে রিচ আউট করে এখনই জোগাড় করে নিন। তাছাড়া ক্লাস 12-এর মার্কশিটও বাচ্চাদেরকে রাখতে হবে, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। অল ক্যান্ডিডেটসদের ডব্লিউবিজিই র্যাঙ্ক কার্ড যে আপনি পাবেন সেটা খুবই ইম্পর্টেন্ট। আর যখন ডকুমেন্ট ভেরিফাই করা হবে তখন আপনাদের একটা মক অ্যালটমেন্ট লেটার দেওয়া হবে, যখন আপনি পেমেন্ট করে দেবেন 5000 বা 3000 টাকা যেই ক্যাটেগরিতে আপনি পড়ছেন। তো ওটা কী ক্যাটেগরি, যাতে কি 5000 টাকা দিতে হবে তাতে 3000 টাকা দিতে হবে, ওটা ভিডিওর আগে আমরা দেখতে পারবো। তখন আমরা যারা ডমিসাইল ক্যান্ডিডেটস বাবু, যারা ওয়েস্ট বেঙ্গল থেকেই আছে, তারা ডমিসাইল সার্টিফিকেট লাগবে। ডমিসাইল সার্টিফিকেটটা কীভাবে বানাতে হয় তার উপরে একটা ডেডিকেটেড ভিডিও আপনারা চান, তখন আমরা ওই ভিডিওটাও আপলোড করব। তাছাড়া OBC SC ST ক্যাটেগরি যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ক্যান্ডিডেটস আছে তাদের OBC এইসব ক্যাটেগরিজ সার্টিফিকেট থাকলে সেটাকেও প্রেজেন্ট করতে হবে। তাছাড়া PWD ক্যান্ডিডেটস তাদের প্রেজেন্ট করতে হবে। TFW ক্যান্ডিডেট যারা আছে, TFW সার্টিফিকেট বানাতে চায়, তারা কীভাবে বানাবে তার উপরে একটা ডেডিকেটেড ভিডিও আপনি চান, তখন আমরা তার উপরে একটা ভিডিও নিয়ে আসবো। চলো আমরা কথা বলি ইভেন্টসের ব্যাপারে। কী ইভেন্টস আছে যেটা কাউন্সেলিং আমরা দেখতে পাচ্ছি। সব থেকে প্রথমে ডব্লিউবিজিইতে আপনাকে রেজিস্টার করতে হবে কাউন্সেলিংটা শুরু হতেই। রেজিস্ট্রেশন লিঙ্ক বা রেজিস্ট্রেশনটা কীভাবে করবে তার উপরে ডেডিকেটেড ভিডিও আসবে, কোনো চাপ নেই, আমরা পুরো A to Z বুঝতে পারবো কীভাবে কাউন্সেলিংটা করতে হবে। তারপরে এখানে সেকেন্ড ইভেন্ট হচ্ছে একটা মক অ্যালটমেন্ট। মক অ্যালটমেন্ট মানে হচ্ছে কি, ভাবো আপনারা কাউন্সেলিংয়ে তো রেজিস্টার করেছেন, বাট আপনি চয়েস ফিল করেছেন, এবার সবাই চয়েস ফিল করেছে, তখন আপনারা দেখতে পারবেন কি ওই চয়েসে আমি কী কলেজ পেতে পারি। মক অ্যালটমেন্টের পর কী হয়, আপনি ভাবছেন না কি না ভাই ভুল মনে হয় ফিল করে দিচ্ছি, ম্যাক্সিমাম বাচ্চারা ভুল করে, ওটাকে আমরা যে আছে চেক করতে পারবো বা ওটাকে চেঞ্জ করতে পারবো। তাই জন্য আমরা যে কাউন্সেলিং সাপোর্টও অফার করি, যাতে কি যারা বাচ্চারা চয়েস ফিল করতে পারছে না, ভুলভাল চয়েস ফিল করছে, আমাদের থেকে সাপোর্ট নিয়ে বেস্ট চয়েস ফিল করতে পারে। তারপরে আমাদের সিট অ্যালটমেন্ট পাওয়া যায়, মানে
আমাদের রাউন্ড ওয়ানে সিট অ্যালটমেন্ট হবে কি আমরা রাউন্ড ওয়ানে কী কলেজ পাচ্ছি। আপনি কোনো কলেজ পেয়েছেন তখন ওই কলেজে যে আপনাকে আগে ডকুমেন্ট ভেরিফাই করাতে হবে, তার আগে আপনাকে একটা নো আপগ্রেডেশন একটা ইয়াস আপগ্রেডেশন ফর্ম পাওয়া যাবে, ওটা আমরা দিয়ে দেবো নিজের ভিডিওসে পরে। আপনারা তাই জন্য ভিডিওকে লাইক আর চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া আমরা কথা বলে নিই কি রাউন্ড ওয়ানে যখন আপনি এই সার্টিফিকেটটা পাবেন নো আপগ্রেডেশন ইয়াস আপগ্রেডেশন, ভাবুন আপনি নো আপগ্রেডেশন দিলে ওই কলেজে অ্যাডমিশন নিতে হবে, ইয়াস আপগ্রেডেশন দিলে আপনি আবার যে রাউন্ড 2তে আছে তাতে প্রসেস করাতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনি ওই 5,000 টাকা যে পেমেন্টটা করছেন, ভাবুন আমি কোনো কলেজই পেলাম না, তখন আমায় কী করতে হবে? তখন কিছুই করতে হবে না, বাড়িতে বসে থাকতে হবে। তারপরে হচ্ছে কি WBJEE রাউন্ড 2 অ্যালটমেন্ট, এবার রাউন্ড 2তে ভাবো আপনি প্রথম কলেজ পেয়েছেন, তখন তো আপনাকে ওই ডকুমেন্ট ভেরিফাই এইসব করতে হবে। বাট ভাবুন আমি রাউন্ড 2তে কোনো যে কলেজটা পেয়েছি মানে ইয়াস আপগ্রেডেশন করে কোনো কলেজ পেয়েছি, এবার আমার ওটা পছন্দ নয়, তখন আমায় কিছু করতে হবে না, কিছুই করতে হবে না, বাড়িতে বসে একদম ঠান্ডা এসির হাওয়া খেতে হবে। এই এসি না থাকে আমার মতন দেন চাপ আছে। তাছাড়া আমরা এখানে কথা বলতে পারি কি তারপরে রাউন্ড 3 হবে, তারপরে হচ্ছে মপ আপ রাউন্ড। এবার মপ আপ রাউন্ডে কী করতে হবে? আবার করে রেজিস্ট্রেশন করতে হবে, আবার করে ফিস পে করতে হবে, তারপরে হচ্ছে কি আবার কাউন্সিলিং করতে হবে, আবার ওই চয়েস ফিলিং করতে হবে। ভাবো কোনো বাচ্চারা রাউন্ড 1 রাউন্ড 2তে খুব ভুলভাল করে, তখন ওই রাউন্ড 3তে আমাদেরকে রিচ আউট করে, তারপরে আমরা ভালোভাবে কাউন্সিলিং করে দিই আর ভালো কলেজে রাউন্ড 3তে অ্যাডমিশন করে দিই। এবার রাউন্ড 3 থেকে হচ্ছে ভাবো যারা প্রথম ডকুমেন্ট মানে কোনো কলেজ পায়নি তারা এখন আবার ডকুমেন্ট ভেরিফাই করে এবার অ্যাডমিশন নিয়ে নেবে স্ট্রেট, বা যারা ভাবো যে কলেজ পেয়েছে পছন্দ নয় তখন কি অ্যাডমিশন থেকে বাইরে WBJEE র্যাঙ্ক কার্ডটা এবার ফেলে দিতে হবে, কেন কি WBJEE র্যাঙ্ক কার্ড এবার কোনো কাজের নেই। না এরপরেও কাজে আছে, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং যদি আপনারা করতে চান তখন কিছু কিছু বাচ্চাদের জন্য এটা ভ্যালিড। তো ওয়েবসাইটে যাবেন প্রথম কথা। সেকেন্ড হচ্ছে আপনারা হচ্ছে কাউন্সিলিং রেজিস্ট্রেশন লিঙ্ক পাবেন, তাতে রেজিস্টার করবেন, নিউ ক্যান্ডিডেট রেজিস্টার করে আপনারা পুরো ডিটেলস মা বাবার ডিটেলস। তাই জন্য আপনাকে যদি বলছি কোথাও ভুল জায়গা কিছু শেয়ার করেন না, অনেকজন এখন চাইবে আপনাদের ডিটেলসগুলো চুরি করতে, তো ওটা করবেন না। তাছাড়া হচ্ছে কি রেজিস্টার করে দেবেন WBJEE 2024 কাউন্সিলিংয়ে। JEE মেন্সের আপনারা যে হচ্ছে কি JEE মেন্স আর WBJEE একসাথে এখন এই বছর হওয়ার খুবই মানে মনে হচ্ছে কি WBJEE আর JEE কাউন্সিলিং একসাথেই হবে এখানে ওয়েস্ট বেঙ্গলে, তখন আপনারা ওটা সিলেক্ট করার পর সাবমিট করবেন আর আপনার চয়েস ফিল করার পর আপনার কাজটা শেষ। এবার কথা বলে নিই কী ডকুমেন্টস দেখলাম, যেমনি বললাম র্যাঙ্ক কার্ড, আপনার অ্যালটমেন্ট লেটার যেটা আপনি পাবেন, কত টাকা দিতে হবে, TAWতে দিতে হবে 3,000 টাকা, আর কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজ পেলে 5,000 টাকা দিতে হবে, ঠিক আছে। তো কনফার্মেশন পেজ আপনারা পাবেন, এই যে WBJEE যখন আপনি প্রথমবার ফর্ম ভরেছিলেন একটা কনফার্মেশন পেজ দেয়, ওটা লাগবে। তাছাড়া অ্যাডমিট কার্ড লাগবে, 10th অ্যাডমিট কার্ড লাগবে, তাছাড়া কাস্ট সার্টিফিকেট লাগবে এই আপনারা ভ্যালিড হন তো, ইনকাম সার্টিফিকেট লাগবে ভ্যালিড হলে, ডোমিসাইল, JEE মেন্স ডিটেলস, আর ইয়াস আপগ্রেডেশন আর নো আপগ্রেডেশন ফর্ম লাগবে, যেটা আমি আপনাকে দিয়ে দেবো আপনারা ইফ সাবস্ক্রাইব করে রাখেন তখন। WBJEE মপ আপ রাউন্ড হচ্ছে কি মপ আপ রাউন্ডে আপনারা কীভাবে রেজিস্টার করতে পারেন, কারা রেজিস্টার করতে পারে দেখি। স্টুডেন্টসরা যারা অলরেডি একটা কলেজ পেয়ে গেছে, সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে দিয়েছে বাট কোনো জায়গায় অ্যাডমিশন নেয়নি, তারা করতে পারে। তাছাড়া ক্যান্ডিডেট যারা রাউন্ড 1 রাউন্ড 2তে কোনো কলেজ পাওয়া যায়নি তারা রেজিস্টার করতে পারে। যারা এখন অবধি WBJEE কাউন্সিলিং একবারও রেজিস্টার করেনি তারাও করতে পারে। তাছাড়া যারা ক্যান্ডিডেটস তারা উইথড্র করে নিয়েছে এক্সিস্টিং কাউন্সিলিং থেকে, আমরা ইচ্ছা ছিল না আগে কাউন্সিলিং করার, তারাও করতে পারে, ঠিক আছে। তো আমরা এবার রিপোর্টিং সিটিসে যাই আগে। এবার WBJEE কাউন্সিলিংয়ের ফি স্ট্রাকচারটা বুঝি, কীভাবে ফি স্ট্রাকচারটা কতটা কলেজে লাগতে পারে। দেখুন ম্যাক্সিমাম কলেজে আপনার ফি স্ট্রাকচারটা লাগবে 80,000 টাকা প্রথমে, তাছাড়া আপনাদের আরও 10,000 টাকা কশন মানি জুড়ে রাখুন। তো এই হচ্ছে আপনার 90,000 টাকা কাছাকাছি প্রাইভেট কলেজের জন্য জোগাড় করতে হবে, 60 থেকে 70,000 টাকা জোগাড় করতে হবে প্রাইভেটে আপনারা TAW সিট পান। গভর্নমেন্ট কলেজে পেলে আপনাদের 30 থেকে 20,000 টাকা জোগাড় করতে হবে এখন থেকে। এটাই হচ্ছে আমাদের মেন কনসেপ্ট। কাউন্সিলিংটা খুবই সোজাভাবে আমরা বুঝলাম, তারপরে আমরা এক একটা জিনিস যেমন মপ আপ রাউন্ড হলো, ডিসেন্ট্রালাইজ হলো, এক একটার উপর একটা ডেডিকেটেড ভিডিওস বানাবো যাতে কি আপনার মাথাতে পুরো জিনিসটা ক্লিয়ার আউট হয়ে যাক। এখন তো অনেক জিনিস কনফিউজিং মনেই হবে, কেন কি অনেক জিনিস আপনারা জানেন, তাই জন্য তো এটা খুবই কমপ্লেক্স প্রসেস। তাই জন্য মানুষরা এত অ্যাসিস্ট্যান্স আমাদের উপরে টাকা খরচা করে, এতজন লাস্ট ইয়ার 230 স্টুডেন্টস আমাদের রেজিস্টার করেছিল। তাছাড়া কাউন্সিলিংয়ে সবথেকে প্রথম ভুল যেটা বাচ্চারা করে সেটা হচ্ছে নেগলিজেন্স, জিনিসের ব্যাপারে জানেন না, ভুলভাল ভরে দেন। তারপরে আপনারা যে ভালো র্যাঙ্কে আমি দেখেছি অনেক স্টুডেন্টস তারা ভুলভাল কলেজে অ্যাডমিশন নিয়ে নেয় জাস্ট বিকজ অফ লিটল বিট অফ মিস্টেক্স যারা নিজে করতে পারে। এবার আপনারা ভাববেন কি আমরা এই যে হাই অ্যামাউন্ট কেন পে করছি ফর এক্সাম্পল কাউন্সিলিং বা কাউন্সিলিং অ্যাসিস্ট্যান্সের জন্য, বিকজ বন্ধুরা আপনাদের আমি ফুল সাপোর্ট দেবো, আপনারা ডেমো চাইলে ডেমো দেবো, আপনারা সব কিছু পাবেন আমাদের কাউন্সিলিং সাপোর্টে। তাই জন্য এই ফিসটা খুবই কম কম্পেয়ার টু হোয়াট এভার সার্ভিস উই আর প্রোভাইডিং। তাছাড়া আপনারা ডাইরেক্ট অ্যাডমিশন করতে চান টপ কলেজে, আমাদের টিমটাকে রিচ আউট করতে পারেন এখনই আর অ্যাডমিশনটাকে
প্রসেস করাতে পারেন। তাছাড়া আমাদের অফিসটাকে ভিজিট করে আগে বাড়তে পারেন। মনে রাখবেন এই পার্টিকুলারলি যে লিঙ্ক আছে সেটা ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য প্রসেস হচ্ছে, কাউন্সিলিং সাপোর্ট আপনি এখানে পাবেন না। ভিডিও পছন্দ হলে ভিডিওকে লাইক করবেন, চ্যানেল করবেন সাবস্ক্রাইব। তাছাড়া আমাদের নেক্সট ভিডিওতে দেখা হোক। আপনারা আর কাতে চান কি আমরা ভিডিওটা বানাই, তো আপনি বলতে পারেন কমেন্ট সেকশনে ডাউন।